মহিলাদেরকে বলেছেন যে সুকুন, তোমার বিছানায় আসতে গেলে তুমি আরাম পাইবে, বিছানায় আসতে গেলে তোমার খাস্তানা দূর হয়ে যাবে, তোমার পাঞ্জরে যদি ঘুমায় তোমার বিবি, তোমার মনটা ফ্রি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম স্ত্রী যখন আমরা বাড়িতে আনি বা এই ধরনের মেয়ে ছেলে যখন দুনিয়াতে আসে, তখন আমরা বলি যে এদের মান সম্মান কিছু নেই। আমরা বেটা ছেলে হয়েছি তো গাছের গোটা হয়ে গেছি। বেটা যদি বাড়িতে খালি হয়ে যায়, খালি মুছে উত্তাপ মানে পাক দিবে। হ্যাঁ, এখানে ফোন, ওইখানে ফোন, ওইখানে ফোন, ওইখানে ফোন, যেখানে সেখানে ফোন। আর একবার ওই কি চকটার নাম, উচিতপুর চক, দোকানের মিঠাই যতটি আছে না সবকে বেটে খিলিয়ে দিবে। আর বেটি যখন হয়ে গেল, ও কাহ কি আর বলবে না, কাহ কি জানাবে না, লজ্জার কারণে, শরমের কারণে। লোক যখন বলবে হ্যাঁ হ্যাঁ তোর বিবিটার যে ছেলে পেলে হবো হবো হয়েছিল, কি হয়েছে? হ্যাঁ বেটি কি হয়েছে, মানে এমন মুখখানটাকে টেढ़ा করে আমরা বলবো যে মনে হয় মনে মনে উল্টি উল্টি করছে মন, জি হ্যাক হ্যাক করছে। ভাই মুসলমান, তা আজকে সেই সস্তা জিনিসের কথা বলবো, যে জিনিসের আমরা দাম দিনে, মূল্য দিনে আল্লাহ কত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে কত সূরা দিয়েছেন? কথা বলেন একটু, কত সূরা দিয়েছেন? 114 সূরা দিয়েছেন। 114 সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরাতুন নিসা। যারা কোরআন পড়ছেন দেখবেন যে বাড়িতে একটা সূরার নাম সূরাতুন নিসা। নিসা মানে মহিলা, নিসা মানে আওরাত, নিসা মানে নারী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা খালাদের মান সম্মান এত বাড়িয়ে দিয়েছেন, তাদের নামে কোরআনে একটা সূরার নাম আল্লাহ রেখে দিয়েছেন সূরাতুন নিসা। কিন্তু গোটা কোরআন পড়ে দেখেন সূরাতুর রিজাল বলে কোনো সূরার নাম নেই, সূরাতুর রিজাল বলে কোনো সূরার কোরআনে নাম নেই। তাহলে মা খালাদের মান সম্মানের জন্য এটাই যথেষ্ট যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের মান সম্মান এত দিয়েছেন কি তাদের নামে কোরআনে একটা সূরা দিয়েছেন সূরাতুন নিসা। আজ থেকে 1400-1450 বছর আগে যে জায়গাতে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছিলেন, সেই জায়গার কাহিনী, সেই জায়গার ঘটনা, আহা হা হা, কি করতো ওখানকার ইহুদিরা। আজকে মুসলমানের সব থেকে বড় দুশমন শত্রু হলো কি ইহুদি। বলো না, একটা কুট্টি ছেলে হারিয়ে গেল স্টেজের মধ্যে, ছোট্ট কুট্টি ছেলে পেলামটা কয় বছর ছোটই কইছে। হ্যাঁ, মা খালারা ছেলে পেলাগুলাকে ভালো করে নিয়ে থাকবেন। জালসাতে ছেলে পেলা হারিয়ে যাচ্ছে মানে জালসা শুনতে আসেনি, ও খালি গল্প করতে এসছে। ছেলে হারিয়ে যাবে কেন জি ভাই? এখন এত ভিড় ভাড়ে ছেলে হারিয়ে যাওয়ার মানে খোঁজাখুঁজি খুব কষ্ট। তো কোনো ভাই যদি কান্দাকান্দি করে ছেলেটা দেখতে পান তো স্টেজে পৌঁছে দেবেন। ভাই আমার, 1400-1450 বছর আগে ইহুদি ওরা সব দিনই মুসলমানের দুশ্মন, আজকে নতুন নয়। যেমন আজকে জুলুম অত্যাচার হয়েছে কি হয় না? সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম নবীকে এসে বলছেন হুজুর একটা কথা শুনেছেন? বলছেন কি জি? বলছে ইহুদিরা যখন ওরকে বিবির হাইজ হয়, মাসিক হয়, মা খালার হাইজ হয় মাসে মাসে, 3 দিন 4 দিন 5 দিন 6 দিন করে মা খালারকে হাইজ হয়, মাসিক হয়। তো বলছেন হুজুর ইহুদিরকে যখন বিবিরকে হাইজ হয় তখন ওকে বিছানায় ঘুমাইতে লাই না, স্ত্রীটাকে বলে এই তুই আলাদা হয়ে থাক, তুই নাপাক খেয়ে আছিস, এখন যেদিন তুই নাপাক খেয়ে থাকবি আমার বিছানায় আসবি না, আমার বিছানায় তুই পা দিবি না, বিছানায় ঘুমাবি না, আমার জন্য রুটি করবি না, ঘাঁটি করবি না, ভাত করবি না, ছাতু করবি না, আমার জন্য তুই তরকারি করবি না, পানি নিয়ে আসবি না। যেদিন তুই নাপাক হয়ে থাকবি তুই আমার থেকে দূরে থাক, তুই নাপাক হয়ে আছিস। দেখেন কত জুলুম করতো ভাই। এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাদেরকে দিয়েছেন যে মাসে মাসে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করে তারা নাপাক হয়ে থাকবে। আর সেই কথাটা তারা কত বড় মনে করত, একটা মহিলার পরে কত জুলুম অত্যাচার করত। বিবিকে বলতো তুই নাপাক হয়ে আছিস রে, তুই আমার বিছানায় আসবি না, হট তুই এখান থেকে আমার বিছানা থেকে চলে যা। নবী যখন কথাটা শুনলেন তখন নবীজি বললেন কি জানেন? রে আমার সাহাবী, এ আমার উম্মতের দল, তোমরা শুনে নাও, ইহুদি যে কাজ করে, খবরদার খবরদার তোমরা নিজের বিবির সাথে সেই কাজ করবে না।
ইহুদিরা নিজের বিবির সাথে যে ব্যবহার করে সেই ব্যবহার তোমরা নিজের বিবির সাথে তোমরা করবে না। ওরা নিজের বিবির পরে যেটা জুলুম অত্যাচার করে, খবরদার তোমরা নিজের বিবির উপরে জুলুম করবে না। নবী আমার বলেছেন, হে মহিলারে, যখন তোমাদের মাসিক হবে, যখন তোমাদের হাজ হবে, তোমরা দুটা কাজ থেকে তোমরা দূরে থাকবে। দুটা কাজ তোমরা করতে পাবে না। এক নম্বর কাজ নবী বলেছেন, মহিলা যখন তোমাদের মাসিক হবে, হাজ হবে, তোমরা নামাজ পড়বে না। আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য নামাজকে মাফ করে দিয়েছেন। তোমরা মসজিদে ঢুকবে না, নামাজ তোমরা পড়বে না। জয় দিন তোমরা নাপাক হয়ে থাকবে রে মহিলা, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের নামাজকে মাফ করে দিয়েছেন, তোমরা কিন্তু নামাজ পড়বে না। এক নম্বর কাজ। দুই নম্বর কাজ নবী বলেছেন, মহিলা যদি রমজান মাস চলে আসে, রোজার মাস যদি তোমরা পেয়ে যাও, আর রোজার মাসে যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, দাদি, নানি নাপাক হয়েছে, মাসিক চালু হয়েছে, নবী আমার বলেছেন, মহিলা যেদিন তুমি নাপাক হয়ে থাকবে, তুমি রোজা রাখবে না গো। আল্লাহ রাব্বুল আমিন রোজা রাখা তোমাকে নিষেধ করে দিয়েছেন। তুমি নাপাক হালাতে রোজা রাখিও না, মাসিকের হালাতে তুমি রোজা রাখিও না। যখন তুমি ভালো হয়ে যাইবে, তুমি ওই রমজান মাসে রোজা রাখো। আর জয়টা তোমার রোজা ছুটবে, 3টা রোজা ছুটলো, 4টা রোজা ছুটলো, 5টা ছুটলো, 6টা ছুটলো, জয়টা তোমার রোজা ছুটবে রে মহিলা। যেমন রমজান মাস চলে যাবে, আর রমজান মাস যখন পার হয়ে গেল, আরো যে সামনে বছর রমজান আসার আগে আগে মধ্যখানে 11 মাস বাঁচলো। এই 11 মাসের মধ্যে তুমি তোমার বাকি রোজাকে তুমি পূর্ণ করে নাও। এই দুটা কাজ মহিলারা করবে না। 3 নম্বরে নবীজি পুরুষরাকে বললেন, হে পুরুষে তোমরা শুনে নাও, তোমাদের বিবির হাজ হয়েছে এই বলে তোমরা বিছানা আলাদা করিও না। তোমার বিবি তোমার পাঞ্জরে ঘুমাবে, গায়ে গা লাগিয়ে ঘুমাবে, তোমার কোনো গুনাহ হবে না। তোমার গায়ে গা লাগায়ে ঘুমাবে, একে বিছানায় ঘুমাবে, তোমার গুনাহ হবে না। তোমার বিবি তোমার জন্য তরকারি রান্না করবে, সেই তরকারি তুমি খাবে, তোমার কোনো গুনাহ হবে না, ক্ষতি হবে না। তোমার বিবি তোমার জন্য রুটি করবে, তোমার বিবি তোমার জন্য ভাত রান্না করবে, তোমার বিবি তোমার জন্য সব কিছু করবে। কিন্তু পুরুষে একটা কাজ তুমি শুধু সেই সময়তে করবে না। কি কাজটা যে মৌলানা? এই কাজটা হলো এইটা, যখন তোমার বিবির মাসিকের হালাতে থাকবে, তখন বিবির সাথে তুমি সহবাস করিও না, বিবির সাথে তুমি মিলন করিও না। এই কাজটা বাদ দিয়ে তুমি দুনিয়ার যত কাজ আছে তোমার জন্য হালাল, এই কাজটা বাদ দিয়ে তোমার জন্য তোমার বিবি সবকিছু তোমার জন্য হালাল। যদি তুমি ইচ্ছা করো, তোমার বিবি মাসিকের হালাতে আছে, তোমার বিবিকে যদি তুমি চুমা দিতে চাও, তুমি চুমা দিতে পারো। তোমার বিবির গায়ে গা লাগায়ে তুমি ঘুমাইতে পারো, তোমার কোনো গুনাহ হবে না। পুরুষরা একটাই কাজ তুমি শুধু করবে না, তোমার বিবির সাথে তুমি হামবিস্তারি করবে না। কারণ যদি মাসিকের হালাতে কোনো পুরুষ যদি বিবির সাথে মিলন করে, ওই পুরুষের গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, এবং তাকে জরিমানা আদায় করতে হবে। যতক্ষণ জরিমানা না আদায় করবে, আল্লাহ রাব্বুল আমিন গুনাহকে মাফ করবেন না। নারে তাকবীর। তাহলে যে ইহুদিরা মাসিক হইতে গেলে বিবিকে আলাদা রাখতো, তার হাতের খাইতক না, নবী সেটাকে একবারে শেষ করে দিয়ে বলছেন, না, এটা হলো একটা মহিলার পরে জুলুম, খবরদার তোমরা জুলুম করিও না। তাদের রান্না বান্না করা, খাও, বিছানায় ঘুমাও, তোমাদের কোনো দোষ হবে না। ভাই মুসলমান, আজকে যদি আমাদের বাড়িতে বেটি হয়, মন ভারী হয়ে যায়। কত ভাই আছে বেবি হসপিটালে আছে, বেবি হসপিটালে বাচ্চা হতে গেছে, শুনেছে যে আমার বহুর কিংবা আমার স্ত্রীর পেট থেকে বেটি হয়েছে, ওই স্ত্রীটাকে ভালো করে আর গল্প করবে না, ওই স্ত্রীটাকে বাড়িতে নিয়ে আসবে না, ওকে ভালো মতন খেতে দিবে না, পিনতে দিবে না, কথাতে কথাতে তোকঝোক করবে। শাশুড়ি আছে ওদিক থেকে ঘোঁচা মারবে, ননদেরা ঘোঁচা মারবে, যা জেঠানি ঘোঁচা মারবে, পড়োশি ঘোঁচা মারবে, আর বলবে, এ বেটি বিয়ানি লিসি লাগানি, তুই বেটার মুখ দেখতে পাবি রে মাগি, আল্লাহ তোকে কোনোদিন জীবনে বেটা দিবে না। এরকম ভাবে তাকে থানা দিয়ে দিয়ে কথা বলবে, বলে না, বলে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা
জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আমিন 1400-1450 বছর আগেকার ঘটনা, মক্কাতে যে ঘটনাটা হতো, আল্লাহ রাব্বুল আমিন বলেন ওই মক্কা নগরে কোন মানুষ, সব মানুষ নয়, কোন মানুষ যখন সে কানে শুনতো আমার বেবের পেট থেকে বেটি হয়েছে, বেটা হয়নি, ওরে আল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন বলেন দুনিয়ার মানুষ রে, ওই পেটের বাপ লজ্জার কারণে, শরমের কারণে নিজের মুখখানটাকে ঢেকে 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 হাঁটতো। লজ্জার কারণে কোনো মানুষের পাঞ্জরে বসত না, লজ্জার কারণে মুখ কালো হয়ে যায়। এই মনে মনে চিন্তা করত, আয় আল্লাহ কেন তুমি আমাকে বেটি দিলা, আল্লাহ কেন তুমি আমাকে বেটা দিলে না, আল্লাহ যে কে আমাকে শ্বশুর বলবে, আমি কাকে জামাই বলবো, এ রব্বুল আমিন কেন তুমি আল্লাহ আমাকে বেটি দিলে, কেন বেটা দিলে না। এই লজ্জার কারণে, শরমের কারণে ওরে আল্লাহ লোকটা ভালোভাবে বাড়ি থেকে বের হইত না, দোষ বন্ধুদের পাঞ্জরে বসত না। লোকেরা যখন সেই রাস্তা দিয়ে হাঁটতো, লোকেরা তাকে তানা দিয়ে দেখে দেখে বলতো, দেখ রে এটা আব্দুল্লাহ চলে যায় বেটির বাপ, এরে এটা হালিম চলে যায় বেটির বাপ, এটা বেটির বাপ চলে যায়, এরকম ভাবে লোকেরা ঘোঁচা দিয়ে দিয়ে কথা বলতো। আর মনে করত, লজ্জা মনে করত বেটি বাড়িতে জন্ম নিতে গেলে। ইমাম বাকাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন বেটির বয়স যখন 5 বছর, 6 বছর, 7 বছর যখন হইতো, তখন একটা কোদাল নিয়ে নিত, কাউ কি জানাই তখন না, ওই বাপ একটা কোদাল নিয়ে চলে যেতেন মাঠে, একবারে জঙ্গলে ময়দানে চলে যেতেন, আর যাওয়ার পর একটা খাল করত, গর্ত করত, খাল করে বাড়ির ভিতরে চলে আসতো। আসা পর তখন বেবিকে বলতো, এই হালেমার মা, জায়েদার মা, জামিলার মা, শুন, কই আমার হালেমা জায়েদা কই? বলছে মনে হয় বাড়িতে আছে, বা খেলছে, বা কিছু হচ্ছে। কি স্বামী, কি কথা? এবার সে বাপ বলতো, বিবি রে, আমার হালেমাকে তুমি সুন্দর করে নতুন সাজা দাও, আমার হালেমাকে তুমি তেল গোসল দিয়ে দাও, আমার হালেমাকে নতুন জামা কাপড় দিয়ে দাও। কারণ আরবের মেলা কেমন হয়, আরবের মেলা কেমন হয়, আরবের বাজার কেমন লাগে, জীবনে কোনোদিন আমার কলেজার টুকরা হালেমা জায়েদা খালেদা দেখেনি। তুমি সুন্দর করে নতুন সাজিয়ে আমাকে দিয়ে দাও, আমি তাকে মেলা বাজার ঘুরতে আমি নিয়ে যাব। বিবিকে বলতেন এরকম ভাবে। বিবি তো জানে না আমার স্বামী কোন মেলা থেকে ঘুরতে নিয়ে যাবে, কোন বাজারে নিয়ে যাবে। ওরে সুবহানাল্লাহ। মা কিন্তু খুব খুশি, যাই আমার বেটির পরে মনে হয় তার আব্বার মায়া হয়েছে, আর মনে হয় তাকে মারবে না, কিচ্ছু বলবে না, আদর করবে। মেলা ঘুরতে, বাজার ঘুরতে যখন নিয়ে যেতে চেয়েছে, এর মানে আমার স্বামী আমার বেটিকে কত আদর করবে। ওরে সুবহানাল্লাহ। মা কিন্তু জানে না কোন মেলা ঘুরতে নিয়ে যাবে, কোন বাজার ঘুরতে নিয়ে যাবে। মা সুন্দর করে মেয়েকে গোসল দিয়ে, নতুন জামা কাপড় দিয়ে, তেল কাজল দিয়ে আব্বার হাতে তুলে দিতেন। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাত খান ধরে হাঁটতে 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 ওই জঙ্গলে বা ওই ময়দানের দিকে চলে যেতেন, যে জায়গাতে বেটিকে দফন করব বলে গর্ত করে এসেছিলেন। চলে যেতেন ওই জায়গাতে যেখানে গর্ত করে এসেছিলেন। এবার হাঁটতে হাঁটতে, যখন হাঁটতে হাঁটতে গর্তর পাঞ্জরে পৌঁছে যাওয়া, এবার বেটি বলতো, আব্বা গো, এইখানে কোনো বাড়ি নাই, কোনো দোকান নাই, কোনো মানুষজন কিছু নাই, কোথায় আপনি আমাকে নিয়ে যাবেন? আব্বা বলতো, বেটে রে, এই মাঠের পর, এই ময়দানের পর একটা সুন্দর মার্কেট আছে, বাজার আছে রে, কলেজার টুকরা, সেই বাজারে তোমাকে নিয়ে যাব। হাই রে মাসুম বাচ্চি, ও তো জানে না কোন মেলা আমার আব্বা জান আমাকে নিয়ে যাবে। এবার হাঁটতে হাঁটতে ওই খালের পাঞ্জরে, গর্তর পাঞ্জরে যখন পৌঁছে যায়, এবার আব্বা জান বেটিকে বলে, হালে বাড়ি, এ আমার জায়েদা খালেদা, তুমি একটু নিজের মুড়িটাকে বাড়িয়ে দেখো রে মা, খালটা কত বড়, তুমি নিজের চোখটা বাড়িয়ে দেখো রে মা, খালটা কত বড় রে। সুবহানাল্লাহ। যেমনই কলেজের টুকরা নিজের মাথা খানটাকে বাড়িয়ে যেমন গর্তর দিকে তাকা, আব্বাজান পিছন থেকে হঠাৎ করে এমন জোর করে তাকে একটা ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার সাথে সাথে কলেজার টুকরা মেয়ে কিন্তু খালে পড়ে যায়। যেমনই খালে পড়ে গেল, এবার খালে পড়ে
তখন বলছে আব্বা গো তুমি কেন আমাকে গর্ততে ধাক্কা দিলে? আব্বা গো কি অপরাধ করেছি, কি আমি দোষ করেছি তুমি আমাকে গর্ততে ফেলে দিলে? আব্বা বলতো বেটি রে, জীবনের মতো তুমি আজকে আমাকে আব্বা আব্বা বলে ডেকে নাও, জীবনের মতো মাকে মা মা